অনেক সময়ের কথা। একটা ছোট্ট গ্রামে রাধিকা নামের এক অদ্ভুত মেয়ে থাকত। রাধিকা সাধারণ হয়েও খুব বিশেষ ছিল। ও সব সময় নিজের সাইকেলে বসে গ্রামের মোড়ে চাট বিক্রি করতে যেত। ওর চাট এত সুস্বাদু ছিল যে লোকেরা দূর দূর থেকে তার স্বাদ নিতে আসতো। আসুন আসুন, রাধিকার স্পেশাল চাট খান। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরঞ্চ খুবই সুস্বাস্থ্যকর খাবার। আরে বাহ রাধিকা, তোমার এই চাট মশলার গন্ধ তো বহু দূর অবধি ছড়িয়ে রয়েছে। আর কেনই বা ছড়াবে না? বানিয়েছে কে? আমি তো। তা তুমি ঠিকই বলেছ, আমার রাধিকা মেয়ে সত্যি খুব বুদ্ধিমান। চলো তাড়াতাড়ি পয়সা নাও, আমাকে আরেকটু চাট দিয়ে দাও দেখি। রাধিকা শুধু চাটই বিক্রি করত না, ও লোকেদের জুড়েও রাখত। সারাদিন পরিশ্রম করা রাধিকা একটা স্বপ্ন ছিল যে একদিন ও সফল হয়ে নিজের পরিবারকে একটা ভালো জীবন দেবে। কিন্তু ওর কাছে সাধন কম ছিল, আর ঘরের পরিস্থিতিও সেরকম খুব একটা ভালো ছিল না। রাধিকা, রাধিকা মা, এই দেখো আমি বাড়ি এসেছি, আমাকে একটু জল খাইয়ে দাও। হ্যাঁ বাবা, এই নাও মাটির ভাঁড়ের ঠান্ডা জল। হ্যাঁ বাবা, তুমি এখনো লোকেদের ঘরে মজদুরি কেন করো? আমার বয়স হয়ে গেছে, একটু আরাম করো না, আমি সব সামলে নেব। বাবা গভীর নিঃশ্বাস নিল। হ্যাঁ আমি জানি যে তুমি সবকিছু সামলাতে পারো, কিন্তু তুমি তো জানো যে আমার শরীর আজকাল ঠিক থাকে না। আমি যদি বাড়িতে বসে একটু আরাম করব, তাহলে সংসারের পুরো ভার তোর ঘাড়ে চাপবে যে। তারপর তুই শুধু নিজের সংসারই নয় রে, আমার শরীরের জন্য পয়সা খরচ করতে হবে তো। তার ফলে না তুই ভালোভাবে থাকতে পারবি, না তোর ভবিষ্যতের জন্য কিছু রক্ষা করতে পারবি। তাই আমি পরিশ্রম করে নিজের সংসারটা চালাবো। বাকি সংসারটা তো এমনি ভালোভাবে তো সামলাচ্ছিস তুই। বাবার কথা শুনে রাধিকার চোখ ভরে গেল। ওর দুঃখ হতো যে ওর বাবা এখনো অন্যের ঘরে কাজ করে বেড়ায়, কিন্তু ও করতই বা কি? একদিন রাধিকা যখন চাট বিক্রি করছিল, ও এক অদ্ভুত মানুষকে দেখতে পেল, যে পুরনো জামা কাপড় কিন্তু চোখে রহস্যময় চমক। ও আস্তে আস্তে রাধিকার কাছে এলো আর মন দিয়ে ওর চাট দেখতে লাগলো। তোমার চাটটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এক প্লেট দিয়ে দিই? হ্যাঁ নিশ্চয়ই, একবার আমি এই চাট মশলা খেলে পরে তাহলে দেখো তোমার ভাগ্য কেমন পাল্টে যায়। ভাগ্য বদলাবে? সেটা কিভাবে? কারণ আমার কাছে একটা জাদুর জিনিস আছে, আমি যদি ওটা তোমাকে দিয়ে দিই তাহলে তোমার ভাগ্য এমনভাবে পাল্টাবে যে তুমি সেটা ভাবতেও পারো না। অপরিচিতর কথা শুনে রাধিকা চমকে গেল। জাদুই জিনিস? আর আপনি কি সেটা সত্যি আমায় দেবেন? হ্যাঁ, কিন্তু এর বদলে তোমাকে একটা কথা আমাকে দিতে হবে। এই জিনিসটার ব্যবহার তুমি শুধু ভালো কাজের জন্যই করবে, আর কোনোদিন লোভকে তুমি তোমার মনে জায়গা দেবে না। রাধিকা চিন্তায় পড়ে গেল, এই লোকটা কি সত্যি বলছে নাকি ছল করছে? কিন্তু অনেক সালের পরিশ্রমের পর কিচ্ছু বদলালো না। আরও একবার চেষ্টা করতে কী বা ক্ষতি? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি এর ব্যবহার শুধু ভালো কাজেই করব, আর লোভকে কখনো কাছে আসতে দেব না। অপরিচিত হাসল আর ও রাধিকার হাতে একটা ছোট্ট পুঁটলি দিল। ঘর পৌঁছে রাধিকা পুঁটলি খুলল। তার ভেতরে সোনার চিঠি ছিল, যেখানে লেখা ছিল যে লোভ থেকে দূরে থেকে পরিশ্রম করবে সেই পাবে জাদুই জিনিসের ফল। আরে এটা কি? এর মধ্যে তো শুধু একটাই বাক্য লেখা। এবার আমি কি করব? মনে হয় লোকটাও মিথ্যে বলেছে। নিরাশ রাধিকা সেই চিঠি বালিশের নিচে রেখে দিল, কিন্তু যেমনটা ও ভাবেও নি সেটাই হলো। সকালে ও যখন বালিশের নিচে দেখল, সেই সোনার চিঠি গায়েব ছিল, আর তার জায়গায় একটা মশলার ছোট পুরি রাখা ছিল। এটা কি? এটা তো কোনো মশলা মনে হচ্ছে, কিন্তু চিঠি কোথায়? ছাড়ো, আজকে চাট মশলা এই মশলা দিয়েই করব। রাধিকা তৎক্ষণাৎ নিজের বিচারকে বাস্তবে পরিণত করলো, আর সেই চমৎকারী মশলা দিয়ে চাট তৈরি করলো, যার গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গেছিল।
আরে বাহ, আজকে তো দেখছি বেশ দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে জলখাবারে বিশেষ কিছু বানাচ্ছিস। ঠিক বলেছো বাবা, আজকে জলখাবারে আমি নতুন মশলা দিয়ে তৈরি চাট করেছি। আরে বাহ, এ তো সত্যিই দুর্দান্ত খেতে হয়েছে মা। তোমার সত্যিই কোনো জবাব নেই, এমন জিনিসের আগে আমি কখনো খাইনি। তাই না বাবা, আমি এটাই শুনতে চেয়েছিলাম। কিন্তু রাধিকা, এর মধ্যে এমন কি মিশিয়েছিস তুই? বলবো? হ্যাঁ হ্যাঁ, বল না। জাদুই মশলা। জাদুই মশলা দিয়ে তৈরি চাট ব্যাপারই আলাদা ছিল। আর সব থেকে বড় ব্যাপার ছিল, যত মাত্রায় রাধিকা সেই মশলা ব্যবহার করত, সেই মশলা নিজে থেকেই বেড়ে যেত, যেটা সত্যি অবাক হওয়ার ব্যাপার। কিন্তু রাধিকা এতে খুব খুশি ছিল। আস্তে আস্তে রাধিকার হাতে তৈরি চাট মানুষেরা খুব পছন্দ করতে লাগলো। ওর ভালো রোজগার হতে লাগলো, আর খুব তাড়াতাড়ি ও নিজের নতুন রাধিকার চাটের দোকান খুললো। আসুন আসুন, জাদুই মশলা দিয়ে তৈরি স্পেশাল চাট খেয়ে যান। এটা আপনাদের স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকারক নয়, বরঞ্চ খুবই পুষ্টিকর। আসুন আসুন, জাদুই মশলা দিয়ে তৈরি এই চাট আপনারা সবাই খেয়ে যান। কি জাদুর মশলা? হ্যাঁ বাবারা, ঠিকই শুনেছো তোমরা। আমাদের রাধিকা মায়ের চাট মশলাতে যে জাদু দিয়েছে না, সেটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। রামুর কথা শুনে সবার মনোযোগ রাধিকার ঠেলার দিকে চলে এলো। লোকেরা এক এক করে এলো আর চাট খেয়ে গেল। ঠিক বলেছেন আপনি, রাধিকার হাতে তৈরি করা এই চাট সত্যিই বেশ দুর্দান্ত। আরে, আমি আবার কখনো মিথ্যে বলি নাকি? হ্যাঁ, সেটা তো ঠিক কথাই। এখন আমি রোজ এখানে খেতে আসব, আর রাধিকার এই জাদুর মশলার চাট বাড়িতেও নিয়ে যাব। আস্তে আস্তে রাধিকা শুধু চাট বিক্রি করেই টাকা রোজগার করতো না, বরঞ্চ প্রত্যেক দিন নতুন গ্রাহকদের নিজের স্বাদের দ্বারা জুড়তে যাচ্ছিল। এটাই সেই সময় ছিল যেদিন রাধিকার ভাগ্য বড় মোড় ঘুরতে চলেছিল। শুনুন, আপনি কি রাধিকা, যে নিজের স্পেশাল জাদুই চাটের জন্য বিখ্যাত? হ্যাঁ, সে আমি। আপনার জন্য একটা চাট তৈরি করে দিই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রাধিকা এক প্লেট চাট বানিয়ে ওনাকে দিল। চাট খেতে মায়ার চেহারায় খুশি ঝলক দিল। একদম সেই স্বাদ, যেরমটা আমায় বলা হয়েছিল। মানে? রাধিকা, আমি জনকল্যাণ বিভাগ থেকে বিশেষ করে তোমার সাথে দেখা করতে এসেছি। কি? জনকল্যাণ বিভাগ থেকে? কিন্তু কেন? তোমার চাটের কারণে। আসলে এর মধ্যেই আমরা গ্রামের লোকেদের স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করেছিলাম, আর আমরা দেখতে পেলাম যে মানুষের স্বাস্থ্য খুব ভালো আছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে গেছে। এটা জানার জন্য যেটা কি কারণে হয়েছে, আমরা কিছু লোকেদের ভোজনের নমুনা সংগ্রহ করেছি, আর আমরা জানতে পারলাম যে এর কারণ হলো তোমার বিশেষ মশলা, যেটা তুমি তোমার চাটে ব্যবহার করো। সত্যি? এটা তো সত্যি খুব ভালো খবর। একদম, এই কারণে আমি তোমাকে জিনিস দিতে এসেছি। অজানাতেও তুমি মানুষদের জন্য অনেক ভালো কাজ করেছো। কি জিনিস? কোন পুরস্কার? তোমার বিশেষ রেসিপি সরকার আধিকারিক মান্যতা দিয়েছে। এখন থেকে সব হাসপাতালে রোগীদের তোমার মশলা দিয়ে তৈরি পৌষ্টিক চাট খাওয়ানো হবে, যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আর এই পুরো প্রক্রিয়ার বাজেট সামলানোর জন্য আমাদের বরিষ্ঠ অধিকারী তোমাকে বেছেছে। এই পুরো পরিযোজনার মূল রাশির অর্ধের ভাগ 5 লাখ টাকা তোমাকে দেয়া হচ্ছে, বাকিটা 1 মাস পরে দেয়া হবে। মায়ার কথা শুনে রাধিকার খুশি ঠিকানা রইল না। এত বছরের পরিশ্রম এখন রং দিল, আর রাধিকার জীবনে না কোনো দুঃখ ছিল, না কোনো চিন্তা। রাধিকা আর ওর বাবা গ্রামের মধ্যে পাকা বাড়ি, সম্মান আর খুশির সাথে থাকতে লাগলো, গর্বের সাথে।